হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে থমথমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে হামাস ও ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানও। এ অবস্থায় অভিযোগের আঙুল উঠেছে যুক্তরাষ্ট্রের দিকেও, যদিও বরাবরের মতো নিজেদের নির্দোষ দাবি করছে ওয়াশিংটন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একে অন্যের দিকে আঙুল তোলে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই রাষ্ট্রদূতের মাঝে। নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইসরায়েলকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সমর্থন ছাড়া এটি সম্ভব ছিল না উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই দায় অস্বীকার করতে পারে না। This act of terror is just another manifestation of Israelis' decaying long patterns of terrorism and sabotage targeting Palestinians and other supporters and sympathizers of the Palestinian cause across the region and beyond. এ অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দাবি, হানিয়া হত্যাকাণ্ডে তাদের কোনো হাত নেই। এ বিষয়ে তারা মোটেও অবগত ছিল না, বরং সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ ও অর্থায়ন বন্ধে ইরানের প্রতি আহ্বান জানান তিনি। It is best not to speculate on the impact that recent events may have on peace and security in the Middle East. A broader war is neither imminent nor inevitable. ফিলিস্তিন ইস্যুতে এতদিন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চললেও ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে, যা নিয়েও আলোচনা হয় নিরাপত্তা পরিষদে। মৌসুমী সাথী, সময় সংবাদ।